স্থিতি ও গতি, তাহলে স্থিতিশক্তি স্থিতি সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তুর যদি কোনো এখানে একটা বস্তু আছে এবং এই বস্তুটার সময়ের সাথে সাথে যদি এটার যদি কোনো পরিবর্তন যদি না ঘটে, অর্থাৎ একই বস্তু যদি থেকে যায়, তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে সেই অবস্থানের পরিবর্তন ঘটনা যদি পরিবর্তন না ঘটে, তাহলে পরিবর্তন যদি না ঘটে তখন এর অবস্থাকে স্থিতি বলে। সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তুর পারিপার্শ্বিকের অবস্থার কোনো পরিবর্তন ঘটে না, তখন তাকে কি বলা হয়? স্থিতি। অপর দিকে আমরা দেখতে পাই সময়ের পরিবর্তনের সাথে সাথে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করার ঘটনা, তাহলে এখানে এই মনে করি এই বস্তুটি এখানে আছে, সময়ের পরিবর্তনের সাথে সাথে এই বস্তুটি এখানে এবং ঠিক এই বস্তুটি এখানে, তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে এটা কী করছে? পরিবর্তন করছে। তাহলে পরিবর্তন ঘটছে। তাহলে আমরা বুঝতে পারছি সময়ের পরিবর্তনের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করার ঘটনা হচ্ছে গতি। এইটা রাস্তা এবং এই রাস্তার উপর দিয়ে একটা গাড়ি যাচ্ছে, তাহলে এই গাড়িটা যদি ঠিক একই 3 মিনিট পর যদি গাড়িটা যদি ঠিক এই অবস্থানে যদি আসে, অর্থাৎ গাড়িটা যদি 3 মিনিট পর ঠিক একই অবস্থানে অর্থাৎ এই অবস্থানে যদি গাড়িটা আসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটা সময়ের সাথে সাথে এই বস্তুর অবস্থান বা পরিবর্তন করছে। তাহলে ওই যে শক্তি সেটাকে কী বলা হয়? গতি বলা হয় বা মোশন বলা হয়। তাহলে পরম স্থিতিটা কি? তাহলে পরম স্থিতি আমরা জানি এই বাস্তব এই পৃথিবীতে প্রত্যেকটা বস্তুই কি স্থিতিশীল অবস্থা থাকলে সেটা স্থিতি এবং গতিশীল অবস্থা থাকলে গতি। কিন্তু পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু যদি স্থির থাকে, অর্থাৎ কোনো একটা বস্তু এই বস্তুটি যদি এই অবস্থায় যদি স্থির থাকে, সেই বস্তুকে পরম স্থিতিশীল বলা হয়। মহাবিশ্বের সকল এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল স্থিতি কিন্তু আপেক্ষিক। এখানে সবগুলো হচ্ছে সকল স্থিতি হচ্ছে কি আপেক্ষিক। মহাবিশ্বের সকল স্থিতি হচ্ছে কিন্তু আপেক্ষিক। সুতরাং মহাবিশ্বে পরম স্থিতির কোনো অস্তিত্ব নাই। সুতরাং এই মহাবিশ্বে এটার কোনো কি নেই? অস্তিত্ব নেই। তাহলে পরম স্থিতির কোনো অস্তিত্ব নেই। আবার পরম গতি, সেটা হচ্ছে কি পরম গতি। আমরা দেখতে পাচ্ছি যে পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর গতিকে পরম গতি বলা হয়। তাহলে একটা গতিশীল বস্তু, এই বস্তুটা যদি গতি থাকে তাহলে এটা এই ঠিক 5 সেকেন্ডে এটা এখানে এসে গেল এবং পরবর্তী 5 সেকেন্ডে সে এটা এখানে চলে আসলো। তাহলে পরম স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর গতিকে পরম গতি বলা হয়। তাহলে গতিশীল বস্তুর গতিকেই কি বলা হয়? পরম গতি বলা হয়। মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, অর্থাৎ পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই সৃষ্টি জগতের সব কিছু কিন্তু আপন গতিতে কিন্তু সবগুলো অগ্রসর হচ্ছে। সুতরাং মহাবিশ্বে পরম গতির কোনো অস্তিত্ব নেই। তাহলে এখানে কি এই অস্তিত্ব, এটা অস্তিত্বহীন বা অস্তিত্ব নেই। তাহলে পরম গতির কোনো অস্তিত্ব নেই এবং মহাবিশ্বের সকল গতি কিন্তু কি আপেক্ষিক। এখানে সকল গতি হচ্ছে আপেক্ষিক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সকল স্থিতি আপেক্ষিক স্থিতি। যদি এখানে প্রশ্ন করা হয় যে সকল স্থিতি তাহলে ব্যাখ্যা করো। যদি প্রশ্ন আসে আবার সকল গতি আপেক্ষিক গতি, তাহলে ব্যাখ্যা করো। আমরা জানি সময়ের পরিবর্তনের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয়, আমি ধরলাম যে এইখানে একটা বস্তু আছে এবং এই বস্তুটি ঠিক এইখানে এই অবস্থায় আছে। তাহলে সময়ের পরিবর্তনের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের যদি পরিবর্তন না ঘটাতে, এই বস্তুটা যদি অবস্থান যদি না হয়, তাহলে বস্তুর সে অবস্থাকে আমরা বলি কি স্থিতি। এইটা এখানে স্থিতি অবস্থায় আছে। অপর কোনো প্রসঙ্গ কাঠামো বা বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি বিবেচনা করা হয়। এখানে কোনো একটা বস্তু আছে, এই বস্তুর
এই বস্তুর অর্থাৎ অপর কোনো প্রসঙ্গ কাঠামো বা বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি বিবেচনা করা হয়। কিন্তু এখানে যে পৃথিবী, গ্রহ, উপগ্রহ সর্বদাই কিন্তু গতিশীল। আমরা জানি এই সূর্যকে পরিভ্রমণ করে পৃথিবীর সমস্ত গ্রহগুলো, অর্থাৎ আমরা এটা জানি যে ঠিক এইভাবে পৃথিবীর সমস্ত গ্রহগুলো ঠিক এইভাবে পরিভ্রমণ করছে। তাহলে এখানে একটা গ্রহ আছে, এখানে একটা গ্রহ, এখানে একটা গ্রহ, অর্থাৎ এই যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই যে গ্রহগুলো এবং তার উপগ্রহগুলো ঠিক একইভাবে কী করছে, অর্থাৎ নিজ কক্ষপথে কিন্তু পরিভ্রমণ করছে। তাহলে পৃথিবী, গ্রহ, উপগ্রহ সর্বদাই কিন্তু এগুলি কিন্তু সবগুলি কী হচ্ছে, এগুলো সবগুলো গতিশীল। এগুলো তাদের নিজেদের কক্ষপথে ঘুরছে, আবার কি করছে, সূর্যকে প্রদক্ষিণ, নিজেদের কক্ষপথে ঘুরতে ঘুরতে এগুলো কিন্তু আবার নিজেদের সূর্যের চারপাশে ঘুরছে। প্রকৃতপক্ষে এই মহাবিশ্বে কোনো স্থির প্রসঙ্গ কাঠামো পাওয়া যাবে না। এখানে কোনো স্থির প্রসঙ্গ কাঠামো নেই। তাহলে এটা হচ্ছে কি সূর্য, এটা হচ্ছে কি সূর্য। তাহলে এটা সূর্য, এটা সবগুলো গতিশীল। এটা যদি আমরা যদি বলি বুধ, তাহলে এটা যদি বলি শুক্র, এবং এটা হচ্ছে পৃথিবী, তাহলে এই সবগুলো কিন্তু একে অপর অর্থাৎ নিজের কক্ষপথে পরিভ্রমণ করছে। প্রকৃতপক্ষে এই মহাবিশ্বে কোনো স্থির প্রসঙ্গ কাঠামো পাওয়া সম্ভব নয়। অতএব মহাবিশ্বের যে কোনো বস্তুর সাপেক্ষে বিবেচনা করা হোক না কেন, তা পরম স্থিতি নয়। তাই সকল স্থিতিই কিন্তু আপেক্ষিক। আবার আমরা দেখতে পাই যে পৃথিবী ও অন্যান্য যে আমাদের যে গ্রহ নক্ষত্র যেগুলো আছে, এই গ্রহ নক্ষত্রগুলো প্রতিনিয়ত সূর্যের চারদিকে, এই যে সূর্যের চারদিকে পরিভ্রমণ করছে, এবং এই যে সূর্য এবং তার গ্রহ নক্ষত্র উপগ্রহ নিয়ে ছায়াপথে ঘুরছে। কাজে আমরা যখন কোনো বস্তুকে স্থিতিশীল, যখন কোনো বস্তুকে আমরা যখন স্থিতিশীল দেখি, তখন আপাত দৃষ্টিতে বা গতিশীল বলি, তা কিন্তু আমরা কোনো আপাত স্থিতিশীল বস্তুর সাপেক্ষে বলে থাকি। কাজেই আমরা বলতে পারি এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক। তাহলে সকল স্থিতি হচ্ছে কি আপেক্ষিক। আমরা জানি কি এই মহাবিশ্বের সকল স্থিতি হচ্ছে কি আপেক্ষিক, এবং সকল গতি, এই যে এগুলো সবগুলো গতিশীল, তাহলে এই এবং সকল গতি হচ্ছে কি, এইটাও হচ্ছে কি, তার সকল গতি কি হবে আপেক্ষিক। এটা কি হবে আপেক্ষিক। তাহলে এবার আমরা দেখি যে প্রসঙ্গ কাঠামোটাকে, আমরা যে প্রসঙ্গ কাঠামো বললাম, তাহলে প্রসঙ্গ কাঠামো যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে। এখানে আমি ধরলাম যে আমার এখানে একটা বস্তু আছে, তাহলে এই দৃঢ় বস্তুর সাথে তুলনা করে আমরা অন্য কোনো বস্তুর অবস্থান যখন আমরা নির্দেশ করি, ধরলাম এইরকম একটা আমাদের টাওয়ার আছে, তাহলে ধরলাম যে যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে, আমরা অন্য কোনো বস্তুর অবস্থান, এই বস্তুর অবস্থান, স্থিতি, এবং এটা স্থিতি এবং গতি, অর্থাৎ এই বিষয়গুলো ইত্যাদি নির্ণয় করা হয়। অর্থাৎ এই অবস্থানটাকে নির্দেশ করে এই বস্তুটির অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করা হয়, তাকে প্রসঙ্গ কাঠামো বলা হয়। তাহলে প্রসঙ্গ বিন্দুটা কি? তাহলে প্রসঙ্গ বিন্দুটা হচ্ছে এই মহাবিশ্বে কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য আমাদের একটা বিন্দুকে স্থির করা। তাহলে আমরা যদি এটাকে যদি বলি প্রসঙ্গ বিন্দু, তাহলে প্রসঙ্গ বিন্দু যদি হয়, তাহলে এখানে একটা প্রসঙ্গ বিন্দু দিলাম, এবং এইটা দিয়ে আমরা এখানে নির্দেশ করছি এই মহাবিশ্বে এটা বা মহাবিশ্বের এইটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মহাবিশ্বে কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য আমাদের একটা বিন্দুকে স্থির করে নিতে হয়। এই বিন্দুকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু, আমরা এটাকে কি বলি, মূল বিন্দু বলতে পারি। আমরা এটাকে প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু, যেটার মধ্যে দিয়ে বা যেটাকে সাথে নিয়ে বা যেটাকে নির্দেশ করে আমরা কোনো একটি বস্তুর অবস্থান আমরা নির্দেশ করি, সেটাকে কি বলা হয়, মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু বলা হয়। গতি অর্থাৎ স্থিতি এবং গতির মধ্যে তফাৎটা গিয়ে আমরা একটু করে দেখি। তাহলে স্থিতি হচ্ছে কি যে এক প্রসঙ্গ বস্তু ও আলোচ্য বস্তুর পারস্পরিক অবস্থান। তাহলে আমাদের এখানে কি আছে, প্রসঙ্গ বস্তু, আমাদের এই যে প্রসঙ্গ বস্তু এবং এই যে আলোচ্য বস্তু, তাহলে এই বস্তু পারস্পরিক অবস্থান। যদি সময়ের সাথে যদি এখানে যদি সময় থাকে, তাহলে এই সময়ের সাথে যদি অপরিবর্তিত থাকে, তাহলে আলোচ্য বস্তুটিকে প্রসঙ্গ বস্তুর কি হবে, সাপেক্ষে স্থিতিশীল বলা হবে। এই আলোচ্য বস্তুটি হবে এই প্রসঙ্গ, এটা হচ্ছে কি প্রসঙ্গ। তাহলে এই প্রসঙ্গ
বস্তুর সাপেক্ষে কি হবে, স্থিতিশীল হবে। তাহলে এটা কি হবে, এটা স্থিতিশীল হবে। আবার গতি হলো যে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে, যদি এখানে এবং এই প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে এই বস্তুটি আমি এখানে এই একটি বস্তু রাখলাম সাপেক্ষে একই বেগে, যদি এখানে বেগ থাকে এবং একই বেগে কিন্তু একই দিকে চলছে না, এরূপ আলোচ্য বস্তুর গতির অবস্থা অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন ঘটে, যদি অবস্থানটা পরিবর্তন ঘটে তখন আমরা তাকে কি বলি, আমরা তখন তাকে বলি গতিশীল হয়, তখন ওইটা গতিশীল হয়। তাহলে দ্বিতীয়ত আমরা দেখছি সকল স্থিতিশীল বস্তুর ব্যাগ কি হবে, শূন্য। তাহলে এটার ব্যাগ কি হবে, এটার ব্যাগ সকল স্থিতিশীল শক্তির ব্যাগ ভি কি হবে, এটা হবে কি শূন্য, বি শূন্য। কিন্তু সকল গতিশীল বস্তুর ব্যাগ শূন্য অপেক্ষা, এটা শূন্য অপেক্ষা অবশ্যই কি হবে, শূন্য অপেক্ষা বেশি হবে, শূন্য অপেক্ষা অবশ্যই কি হবে, বেশি হবে। সকল স্থিতিশীল পরিমাণ করা সম্ভব নয়, অর্থাৎ এটাকে কি করা যাবে না, পরিমাণ বা পরিমাপযোগ্য নয়। অর্থাৎ স্থিতিশীল যে সকল স্থিতি পরিমাপ করা সম্ভব নয়। কিন্তু আমরা এখানে দেখতে পাই যে কি সব বস্তুর গতি বিভিন্ন রাশি দ্বারা, তাহলে বিভিন্ন রাশি দ্বারা কি করা যাবে, বিভিন্ন রাশি দ্বারা প্রকাশ করা যায়, এগুলি বিভিন্ন রাশি দ্বারা প্রকাশ করা যায়। এবং আমরা দেখছি যে মহাবিশ্বের কোনো বস্তুই পরম স্থিতিশীল নয়। এখানে যাই থাকুক না, এই মহাবিশ্বের কোনো বস্তুই কিন্তু পরম স্থিতিশীল নয়। তাহলে এটা পরম স্থিতিশীল নয়, পরম স্থিতিশীল নয়। তার মহাবিশ্বের কোনো গতি পরম স্থিতিশীল নয়। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে গতিতে আমরা দেখছি মহাবিশ্বের সকল বস্তুই কিন্তু গতিশীল, মহাবিশ্বের সকল বস্তুই গতিশীল। এগুলো তার নিজের কক্ষপথে হোক বা যেভাবে হোক, এটা অনবরত কি করতে থাকে, এগুলো গতিশীল অবস্থায় থাকে।